হ্যালো বন্ধুরা, চিত্রা ফুড হাউসের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একটুকু স্কিপ না করে। আশা করি আপনাদেরও পুরো ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। তার খোলাগুলো আমি পুরোপুরি ছাড়াইনি, অল্প পরিমাণ খোলা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে একটা ছুরির সাহায্যে মাঝখানটা যেখানটা ফাঁকা আছে ওই ফাঁকা অংশটা একটু আমি সামান্য চিড়ে দেব, যাতে করে সমস্ত নুন ঝাল মশলাটা পটলের ভিতরে ঢোকে। এইভাবে আপনারাও ছুরির সাহায্যে এটা করে নেবেন। এবারে আমি একটা প্রথমেই কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আজকের রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব। এবার এই পটলগুলোর মধ্যে আমি হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে পটলটা খুব সহজেই নরম হয়ে যায় এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, নিরামিষ আমিষ দু রকম রেসিপিই আছে। আপনারা চাইলে সেই রেসিপিগুলোও দেখতে পারেন এবং ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পটলগুলো ভাজার জন্য ছেড়ে দেব। পটলগুলো কিন্তু অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে, কারণ এই রেসিপিটায় পটলটা লাল লাল করে না ভাজলে কোনো মতেই কিন্তু স্বাদটা ভালো হবে না। ওদিকে পটল ভাজা হতে হতে এখানে আমি একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে পোস্ত আর 10-15টার মতো কাজু আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু বাটাটা খুব স্মুথ হয়ে যায়। আর এদিকে আমার পটলগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে রাখবো। এই একইভাবে বাকি পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই আপনারা এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখবেন, বেশি জোর দিলে হবে না, তাহলে বাইরেটা ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ভাজা হবে না। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ আমি আদা কুচি নিয়ে নিয়েছি। আর আমি এখানে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। সামান্য জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। নিয়ে এটা আমি একটা আলাদা বাটিতে রেখে দেব। আর আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকুন। যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, আর কিছুই লাগবে না। এবার আমি আগে থেকে যে পোস্ত আর কাজুটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা বাটির মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কালারের জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো নুন আর অল্প পরিমাণ জল দিয়ে এটাকেও ভালো করে আমি চামচের সাহায্যে গুলে রেখে দেব। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার আমি ওই কড়ার মধ্যে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। আমাদের কালো জিরেটা খুব একটা পছন্দ করে না সবাই খেতে, তাই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই আদা, জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মশলাটাকে ভেজে নিতে হবে। এবার আমি কড়ার মধ্যে যে মশলাটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেটাও কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আর এদিকে আমি বাটির মধ্যে 2 থেকে 3 চামচের মতো টক দই নিয়ে নিয়েছি, যেটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে কড়ার মধ্যে দিতে হবে। অবশ্যই ভালো করে ফেটিয়ে দেবেন, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু সমস্ত মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এই নিরামিষ রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষের দিনে কিন্তু বাড়িতে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন, খুবই কম উপকরণ দিয়ে।
এবার আমি কাজু পোস্ত বাটাটা তুলে রাখার পরে মিক্সির জারে অল্প পরিমাণ জল দিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমি কড়ার মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ রেসিপিতে অল্প পরিমাণ চিনি দিলে কিন্তু ভালোই লাগে। এবার আমি কাজু আর পোস্ত যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আবারও খুন্তির সাহায্যে ভালোভাবে সমস্ত মশলাটা মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে রাখবেন এবং অন্যান্য ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য বা দেখতে চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবার আরও একটু আমি ওই বাটিতে জল দিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছিল। এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। মশলাটা এখানে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার জলটা ফুটে গেলে তারপরেই কিন্তু আমি আগে থেকে যে ভেজে রাখা পটলগুলো আছে তারপরে দেব। দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা ফুটে গেছে আর আগে থেকে ভেজে রাখা পটলগুলো এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পটলগুলো কিন্তু 60% সিদ্ধ হয়েই গেছে, যেহেতু একদম ভালোভাবে লাল লাল করে ভাজা হয়েছে। জাস্ট কিছুক্ষণ আর 2-3 মিনিট এটা ফুটিয়ে নিতে হবে। এবার আমি এখানে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, তরকারিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি হয়েই এসেছে। কেউ যদি বেশি গ্রেভি রাখতে চান তারা কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এবার আমি এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। আমার কিন্তু সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপিটি হয়েই এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর আজকের এই পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।